আমরা গতকালকে দেখেছি সিভিল সার্জনের একটি পরীক্ষা ছিল। পরীক্ষা আরম্ভ হওয়ার আগেই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু ছাত্র এবং ছাত্রী একটি বিল্ডিং থেকে বের হচ্ছে এবং তাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকেরা দৌড়াদৌড়ি করছে, তারা দৌড় দিচ্ছে, সাংবাদিক দেখে পালাচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে 5ই আগস্টে পালিয়েছিল, এই দুর্নীতিবাজেরা দিনের পরীক্ষা রাতে নেয়ার কারণে পরবর্তীতে ওই ছেলেগুলো ওইভাবেই দৌড়ে পালাচ্ছিল। আজকেও আমরা কোন নিয়মের মধ্যে না, যে আমাদেরকে অনেকে বলছে যে আপনারা নিয়ম মেনে চলেন। সেটা হচ্ছে যে গতকালকে নিয়োগ পরীক্ষা সংগঠিত হওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁস এবং হচ্ছে রাত 10:30 থেকে ভোর পর্যন্ত এখানে হচ্ছে কুষ্টিয়া শহরের 2টা বাড়িতে প্রহসন করা হয়েছে। এই প্রহসন করা হয়েছে 16 লাখ টাকা পার ক্যান্ডিডেটের বিনিময়ে। এটা আমাদের কাছে ইনফরমেশন আসছে। তো আমরা এটার প্রতিবাদ গতকালকেই করেছি এবং সাংবাদিক বন্ধুরা তারা এটাকে উপস্থাপন করেছে, জাতির কাছে চলে আসছে। এরপরেও কুষ্টিয়ার ডিসি মহোদয় কেন এটাকে বন্ধ করলেন না? এই নিয়োগ পরীক্ষা বন্ধ করলেন না। আজকে এখন পর্যন্ত শোনা যাচ্ছে গত নিয়োগ পরীক্ষার নাকি এটা রেজাল্ট দিয়ে দেবে। আমরা কুষ্টিয়ার ছাত্র জনতা, আমরা আমাদের দেহে প্রাণ থাকতে কখনোই আমরা এই নিয়োগ পরীক্ষাটি আমরা এটাকে ইস্টাবলিশ করতে দিতে পারি না, দুর্নীতিযুক্ত নিয়োগ পরীক্ষাটি। সুতরাং আমরা এটার এগেনস্টে আমরা অবস্থান নিয়েছি। আমাদের দাবি সুস্পষ্ট 3টা। সেটা হচ্ছে যে আমরা এই পরীক্ষাটি বাতিল না করার, ডিক্লারেশন না করা পর্যন্ত আমাদের এখানে তালা ঝোলানো থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে ডিসি মহোদয় অনতিবিলম্বে কুষ্টিয়া জেলার সিভিল সার্জনকে উনি ট্রান্সফার দিতে হবে এখান থেকে। তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে দুর্নীতির দায়ে কুষ্টিয়া জেলার আরএমওকে কুষ্টিয়া জেলা থেকে ট্রান্সফার দিতে হবে। এই 3টা জিনিস আমরা আজকে দাবি জানাচ্ছি এবং এটা বাস্তবায়ন না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই দুর্নীতির এগেইনস্টে তালামারা কর্মসূচি সেখানে ঘোষণা করছি। আমরা দুর্নীতির এগেইনস্টে তালা মারছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতির বিবেক, আমরা দুর্নীতির এগেইনস্টে তালা মারছি। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, জবাব চাই। দিনের পরীক্ষা রাত্রে কেন? আমরা অনতিবিলম্বে